আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওটা যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়েছে এবং 15 জুলাইয়ের মধ্যে ভর্তি হবে তাদের জন্য। তোমরা ইতিমধ্যে আমাকে অনেকগুলো প্রশ্ন করছো, এই সকল প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা জানো হচ্ছে 2021 সাল থেকে ওসমান জব কোচিং প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সরকারি বা বিভিন্ন মন্ত্রণালয় ওসমান জব কোচিং থেকে চাকরি পাচ্ছে এবং অনেকে আছে যারা আমার কলিগ, আমার কাছে পড়ালেখা করে আমার কলিগ হিসেবেই বর্তমানে আছে। তো আশা করি যারা যুক্ত হয়েছো ইনশাল্লাহ সবারই চাকরি হয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো, ওসমান জব কোচিং মানে হচ্ছে তোমার দায়িত্ব আমি নিলাম, অর্থাৎ তুমি আমার কাছে ভর্তি হয়েছো মানে তোমার সামগ্রিক বিষয় হচ্ছে আমি নিলাম। এখন অনেকেই প্রশ্ন করে যে স্যার আমি তো কিছুই পারি না, তাহলে আমি কি করব? আমি এই ধরনের স্টুডেন্টকে বেশি পছন্দ করি যে কিছু পারে না তাকে আমি শিখাতে পারবো। অর্থাৎ ধরো উদাহরণস্বরূপ বললাম তুমি কিছুই পারো না, 20টা অঙ্ক দিয়েছে তুমি একবারে কিছুই পারো না, বা 10টা অঙ্ক দিয়ে তুমি কিছুই পারো না, বা 20টা প্রশ্ন দিয়েছে তুমি কিছুই পারো না। অর্থাৎ আমার এখানে এমন স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা একসময় কিছুই পারতো না, তাদেরকে আমি একবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে হাতে কলমে শিখিয়ে তাদেরকে আমি চাকরি পাইয়ে দিয়েছি। এটা হচ্ছে বলতে পারো আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। এখন অর্থাৎ আমি হচ্ছে একবারে তোমার বেসিকটা স্ট্রং করে দিব। একটা সময় তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি মনে হয় একটা ভালো জায়গায় এসেছি। তো যাই হোক, শিক্ষার্থীরা, আমি তোমাদের হচ্ছে এই ব্যাচ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের হচ্ছে ক্লাস শুরু হবে হচ্ছে 15 জুলাই, রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের ক্লাস হবে এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে। শনিবার, সোমবার এবং হচ্ছে বুধবার, এই 3 দিন আমাদের ক্লাস হবে নিয়মিত রাত 9টা থেকে 11টা পর্যন্ত। অবশ্যই তোমরা হচ্ছে জয়েন করবে। এখন জয়েন করার পদ্ধতি হচ্ছে এখানে আমরা দুইটা ভাবে ক্লাস নিব। একটা হচ্ছে জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস নিব। ইতিমধ্যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এই গ্রুপে কিন্তু আমি জুম অ্যাপস কিভাবে চালাতে হয় একটা ভিডিও দিয়েছি। তো এরপরেও যদি কারোর প্রবলেম হয় অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ কারোর কোনো প্রবলেম থাকবে না আল্লাহর রহমতে। এবং আরেকটা হচ্ছে আমাদের একটা সিক্রেট গ্রুপ থাকবে যারা ফেসবুকে, যেখানে আমরা ওই গ্রুপের মাধ্যমে ক্লাস নেবো, যেটা আমি তোমাদের ইতিমধ্যে জাস্ট শুধু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেছি। আমাদের সামনে এই যে সিক্রেট গ্রুপ থাকবে ওখানে তোমাদেরকে অ্যাড করবো, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এখনো ক্রিয়েট করি নাই, আমি খুব দ্রুত সময়ের মধ্যে ক্রিয়েট করে তোমাদের সবাইকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অ্যাড থাকতে হবে, কারণ এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ পিডিএফ অর্থাৎ আমার কিছু নোট আছে বা সামগ্রিক বিষয়গুলো পিডিএফ তোমরা এই গ্রুপে পেয়ে যাবে। এখন আসি আমাদের বই নিয়ে কিছু কথা বলি। ক্লাসে যেটা পড়বো মোটামুটি বইয়ের অনেক কিছু কভার হয়ে যাবে, তবে সবাই একই রকম বই নিতে হবে। একই রকম বই নিলে হবে কি, আমাদের কিন্তু এখানে ক্লাসে পড়া ধরা হয়, যেটা আমি একটু পরে ওটা নিয়ে আলোচনা করব। সে পড়াটা কেমন ভাবে ধরে ওটা নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। আমাদের প্রথমত দুইটা বই কিনতে হবে, দুইটা বই। এক নম্বর হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে প্রফেসর প্রকাশনীর প্রশ্ন ব্যাংক, এটা তোমাদেরকে কিনতে হবে। তবে এটা যদি তোমাদের কারোর কাছে জব সলিউশন থাকে, বিসিএস এর সকল প্রশ্নগুলো ওখানে থাকে, তাহলে তোমরা চাইলে ওই বই থেকে পড়তে পারো। আর দ্বিতীয় নাম্বার যে বই সেটা হচ্ছে আহ জয়কলি প্রকাশনীর হচ্ছে কলেজ নিবন্ধন গাইড। এই বইটা কিন্তু সবাইকে একই বই কিনতে হবে, কিন্তু আমি বিসিএস টা বললাম যে ওটা তোমার কাছে আলাদা বই থাকলে হবে, অসুবিধা নাই, কিন্তু এই বইটা সবাইকে একই বই কিনতে হবে, কারণ এখান থেকে কিছু টপিকস আমাদের হুবহু পড়তে হবে সবাইকে, এবং ওখানে কিন্তু আমি ক্লাসে পড়া ধরবো। এই জন্য সবাই অবশ্যই জয়কলির যে কলেজ নিবন্ধন গাইড, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইটা অবশ্যই তোমরা কিন্তু কিনবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই বইটা কিন্তু বাংলাদেশের সব জেলায় নাও পাওয়া যেতে পারে, তো আমি তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দেবো। তো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করলে অবশ্যই তোমাদের বইটা কুরিয়ার করে পাঠিয়ে দেবে, অর্থাৎ হেড অফিসের নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি বইয়ের বিষয়ে আপাতত প্রবলেম নাই। তবে এখানে একটা কথা বলি বইয়ের বিষয়ে, সেটা হচ্ছে যে তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি স্যার তো নিবন্ধন দিব না, তাহলে কেন আমি নিবন্ধনের গাইড কিনবো? আমি তো প্রাইমারি পরীক্ষা দেবো, আমি তো বিসিএস পরীক্ষা দিব, তাহলে কেন আমি নিবন্ধনের গাইড কিনবো? আচ্ছা, এখন এই প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে দেই। সেটা হচ্ছে আমাদের বিসিএস প্রাইমারি নিবন্ধনের পড়া হচ্ছে একই রকম। তার মানে আমি একটু উদাহরণস্বরূপ বলি, ধরো আমি নিবন্ধনের পড়াটা শেষ করলাম সিলেবাস, তাহলে আমার বিসিএস এর মনে করো কিছু অংশ শেষ হয়ে গেল, প্রাইমারি কিছু অংশ শেষ হয়ে গেল। প্রাইমারি তো এরকম নির্দিষ্ট সিলেবাস নেই, নিবন্ধনের কিন্তু নির্দিষ্ট একটা সিলেবাস আছে, বিসিএস এর নির্দিষ্ট সিলেবাস আছে, ঠিক আছে? তো যাই হোক, হচ্ছে আমি নিবন্ধনের বই শেষ করলাম, আমার প্রাইমারি কিছু অংশ শেষ হয়ে গেল, অর্থাৎ প্রাইমারি যে ধরনের প্যাটার্নের প্রশ্ন পড়ে ওর প্রায় মনে করো প্রাইমারি 70-80% শেষ হয়ে গেল। তার মানে আমার নিবন্ধন পড়লে প্রাইমারি 70-80% কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার যখন আমি নিবন্ধন পড়ছি, আবার আমার বিসিএস এর মনে করে 30% বা 35% কভার হয়েছে। তার মানে দেখো, নিবন্ধনের বই পেয়ে আমার প্রাইমারিটা হয়ে যাচ্ছে, বিসিএস এর কিন্তু কিছু অংশ হয়ে যাচ্ছে। এখন যখন আমার নিবন্ধনের বইটা আমরা শেষ করব, দেন তারপরে হচ্ছে আমরা প্রাইমারি বইটা শেষ করে প্রাইমারির জন্য একটা বই কিনবো। দেন তারপরে হচ্ছে আমরা বিসিএস এর বাকি যে অংশটুকু থাকবে, ধরো আমাদের প্রাইমারি নিবন্ধন শেষ করলে আমাদের হচ্ছে অল্প কিছু বিসিএস এর টপিক বাকি থাকবে, যেটা আমরা পরবর্তী শেষ করবো। তার মানে দেখো, আমার নিবন্ধনের বই পড়ে কিন্তু প্রাইমারিটা হয়ে যাচ্ছে,
যাচ্ছে, বিসিএস এরটা কিছু অংশ হয়ে যাচ্ছে, যেগুলো বাকি থাকবে সেটা আমরা পরবর্তীতে পড়ে ফেলবো। তাহলে এটা নিয়ে মনে হয় কারো কোনো কোশ্চেন থাকার কথা না। অর্থাৎ আমাদের পড়া কিন্তু সব একই ধরনের, একইভাবে আমাদের পড়তে হবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। প্রথমত একটা কথা বলি, তোমাদের বিশেষ করে 2টা ক্লাস প্রতিদিন থাকবে। যেমন আমরা কিন্তু অনেকেই ইংরেজি এবং গণিত এই দুইটা কিন্তু অনেকে দুর্বল, যে আমরা ইংরেজি পারি না, ইংরেজির জন্য চাকরির জন্য পড়তে ইচ্ছা করে না, বা গণিতের জন্য অনেকে চাকরির জন্য পড়তে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা আহ এই গণিত এবং ইংরেজি এই দুইটা বিষয় তোমাদের এমন করে আমি ক্লাসে করাবো, দেখবে ধরো তুমি কিছুই পারো না। আমি উদাহরণস্বরূপ বললাম 20টা অঙ্ক দিয়েছে তুমি একটাও পারো না, 20টা ইংরেজি তুমি একটাও পারো না, 10টা বাংলা ব্যাকরণ দিয়েছে তুমি কিছুই পারো না, 10টা আইসি দিয়েছে কিছুই পারো না। এই বিষয়গুলো তোমাদেরকে আমি এমন করে শিখাবো, দেখবা যে তুমি যখন ক্লাস করবা, ক্লাস করার পরবর্তী সময় তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, আমার মনে হয় ডেভেলপ হচ্ছে। অর্থাৎ যে কিছুই পারে না তাকে আমি এমন করে এমন পরিবেশ দিয়ে তৈরি করবো বা এমন করে শিখাবো, ইনশাল্লাহ দেখবা তোমার কোনো প্রবলেম থাকবে না। একটা সময় যে 20টা অঙ্ক দেবে, 20টা অঙ্ক তুমি প্রবলেম সলভ করতে পারবা। এবং আমার এখানে এমন স্টুডেন্ট ছিল যারা একবারে কিছুই পারতো না, একবারে একটা অঙ্কও পারতো না, একটা ইংরেজিও পারতো না, তারা কিন্তু আমার এখান থেকে চাকরি পেয়ে চলে গিয়েছে, সরকারি চাকরি করতেছে ইতিমধ্যে। তো আমি চেষ্টা করি আমার টার্গেট থাকে এমন যে আমার ক্লাসে যারা থাকবে সবাইকে একইভাবে নিয়ে যাওয়া। এরকম থাকে না, ক্লাসের মধ্যে কিন্তু সব স্টুডেন্ট সমান থাকে না, কিন্তু আমার এখানে ক্লাস করলে সব স্টুডেন্ট একই রকম হয়ে যাবে। ধরো তোমরা যারা ক্লাস করবা, তোমরা তো সবাই একই রকম না, এটা কিন্তু বাস্তবতা। কেউ একটু ভালো পারো, কেউ কেউ একটু ভালো আগে থেকে শিখছো, আর কেউ একটু শিখতে পারো না, তার মানে সবাই তো একই রকম না। তো যখন তুমি আমার এখানে ক্লাস করবে, দেখবে যারা সবাই আছো সবাইকে আমি একই রকম ভাবে তৈরি করে ফেলতে পারবো। কারণ আমার টার্গেট থাকে এরকম যে তুমি যত দুর্বলই হও, তোমাকে আমি একটা চাকরি পাওয়ানোর জন্য যেভাবে শিখাতে সামগ্রিক বিষয়গুলো সেভাবে শিখাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা বিষয় শিক্ষার্থীরা, তোমরা মানে ক্লাসটা নিয়মিত করবা। আমি যে পড়াগুলো নিয়মিত করবে, দেখবা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমার কোনো প্রবলেম হবে না। অর্থাৎ তোমার চাকরি পাওয়ার নিশ্চয়তা আমি দেবো, যদি তুমি আমার ক্লাসটা জাস্ট রেগুলার করো। জাস্ট এটুকু করতে পারলেই ইনশাআল্লাহ তোমার চাকরি হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, বাংলাদেশে কোনো কোচিং সেন্টার কিন্তু আহ এইভাবে দায়িত্বর কথাটা বলে না, যেটা আমি বলি। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা জেনেছো যে আমার এখানে যারা পড়ে অধিকাংশ স্টুডেন্ট চাকরি পাচ্ছে, অধিকাংশ স্টুডেন্ট বিভিন্ন পরীক্ষাতে ঠিক আছে। তার কারণ আমি মনে করি যে তোমার রেসপন্সিবিলিটি আমার, অর্থাৎ তুমি আমার কাছে আসছো মানে তোমার দায়িত্বটা আমার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো তোমার একটা চাকরি নিশ্চিত করার জন্য, যতটুকু যা করা লাগে আমি করবো। তুমি আমার কথাটুকু শুনে চলবা এবং যে পড়াগুলো দেয় এটা কন্টিনিউ করো। একটা বিষয় নোট খাতা। আমাদের ক্লাসে কিন্তু গণিত, ইংরেজি, আইসিটি, বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞান, এগুলো আমরা ক্লাস আগে বলছি প্রতি ক্লাসে ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় কিন্তু প্রতি ক্লাসে অবশ্যই থাকবে। তো গণিতের জন্য আলাদা কোনো বই কেনা লাগবে না, আমি ক্লাসে যেগুলো পড়াবো, গণিত তোমাকে জাস্ট বেসিক ধরে ধরে শেখাবো, ইংরেজি তোমাকে বেসিক ধরে ধরে শেখাবো। এটা শেখানোর পরে তোমাকে অবশ্যই সেটা নোট করতে হবে, নোট করে রাখতে হবে। এবং ওখানে বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন থাকবে, যেগুলো আমি তোমাদেরকে সলিউশন করে দিব। অর্থাৎ অবশ্যই এজন্য তোমাদেরকে নোট খাতা কিন্তু রেডি রাখতে হবে। অবশ্যই নোট খাতা তোমরা 4টা কিনবা, তবে 5টা কিনলে ভালো হয়। তোমরা চেষ্টা করবা খাতাগুলো সবসময় রেডি রাখার জন্য। পরীক্ষা, আমাদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে পরীক্ষা থাকে, এটা মাথায় রাখতে হবে। এখন পরীক্ষা আমরা কিভাবে নেই, পরীক্ষাটা নেওয়ার নিয়ম আমরা ক্লাসে যেগুলো পড়াই, বা ক্লাসে ধরো আমি গণিত একটা টপিক শেষ করলাম, ধরো আমি যদি বলি আমি জ্যামিতি ত্রিভুজ শেষ করলাম, তো ত্রিভুজ যখন শেষ হবে ত্রিভুজের উপর একটা পরীক্ষা নেব। এটা প্রতি শনিবার পরীক্ষা হবে। হ্যাঁ, প্রতি শনিবার পরীক্ষা হবে। ধরো তাহলে পরের শনিবার কি হবে, ধরো আমার ওদিকে বাংলা একটা টপিক শেষ হয়ে গেছে, বাংলা ধরো আমার সমাজ তোমাদেরকে আমি ক্লাসে করাইছি, এটা শেষ হয়ে গিয়েছে, তো এটার উপর একটা পরীক্ষা হবো। আবার মনে করো পরের সপ্তাহে পরীক্ষা কি হবে, পরের সপ্তাহে মনে করো আমি ইংরেজি একটা পার্ট অফ স্পিচের নাউন বা প্রোনাউন একটা টপিক শেষ করেছি, এই টপিক্সের উপর তোমাকে যেটা পড়াইছে ওটার উপর পরীক্ষা। অর্থাৎ যেটা আমি তোমাদের ক্লাসে পড়াবো সেটার উপর তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ ওই বিষয়টা শেষ হয়ে গেলেই ওই বিষয়ে আমরা পরীক্ষা। প্রতি সপ্তাহে আমাদের একদিন পরীক্ষা থাকবে। পরীক্ষা দেওয়ার নিয়ম তোমরা জাস্ট মানে ক্লাস যেদিন হবে শনিবার ওই দিনই আমরা পরীক্ষা নেব। জাস্ট হয়তো যখন আমরা বিষয় ভিত্তিক পরীক্ষা নেব, পরীক্ষাগুলো হয়তো বা সর্বোচ্চ 20 মিনিট সময় থাকবে বা 30 মিনিট সময় থাকবে। আর যখন আমরা মডেল টেস্ট পরীক্ষা নেব তখন ওটা 100 মার্কের আমরা মডেল টেস্ট পরীক্ষা এবং সময়টা বেশি থাকবে। কিন্তু যেটা আমরা প্রতি সাপ্তাহিক যে পরীক্ষা, এটা যে টপিক শেষ হবে ওই টপিকের উপর পরীক্ষা নেব। তোমরা পরীক্ষা দিবা, আমি গ্রুপে প্রশ্ন করে গ্রুপে দেবো। তোমরা ওইটা অ্যান্সার লিখবা, খাতায় লিখে ছবি তুলে আমাকে জাস্ট আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই আমি তোমাদেরকে উত্তর রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো। এটা পরীক্ষা দেওয়ার পদ্ধতি। ঠিক আছে, পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা আর কি আমাদের থাকবে এইভাবে। আরেকটা কথা বলতে, সেটা আমরা ক্লাসের সময় ধরেছি 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে এমন হয় কি আমাদের কিছু মুখস্থ পড়া থাকে, যে মুখস্থ পড়াগুলো কিন্তু আমরা বাসায় করি না। আমি যে তোমাকে বললাম যে তোমার দায়িত্ব আমার, তাহলে তোমাকে চাকরি পাওয়াতে হলে
তো আমাকে সেইভাবে রেসপন্সিবিলিটি ভাবেই তো কাজটা করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে ওই যে মুখস্থ পড়ার বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে মুখস্থ করে পড়া দাও, তাহলে কিন্তু তুমি বাসায় এভাবে পড়বা না। আমি যদি তোমাকে প্রতিদিন যদি আমি পড়াটা ধরি, তাহলে কিন্তু তুমি পড়াটা পড়বা। কারণ এখানে ক্লাসের মধ্যে যেমন বাচ্চাদের পড়া আমরা যেমন ছোট যখন ছিল আমাদের কিন্তু টিচাররা পড়া ধরতো, তো এই ক্লাসের মধ্যে কিন্তু আমি প্রথম আধা ঘন্টা অর্থাৎ প্রথম 30 মিনিট কিন্তু তোমাদের পড়া ধরবো। সেটা কেমন পড়া ধরবো? এই যে তোমাদেরকে বললাম যে হচ্ছে জয়কলি কলেজ নিবন্ধন গাইড, এই বই থেকে আমরা প্রথমে এখানে কিছু টপিকস আছে, এই টপিকস ধরে ধরে পড়ি। যেমন আমি যদি বাংলার কথা বলি, বাংলায় সমার্থক শব্দ আছে, বাংলায় বিপরীত শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, যেগুলো কিন্তু মুখস্থ করতে হয়। এগুলো তো আর ওই তুমি চাইলেও তো আর বোঝার কিছু নাই, সমার্থক শব্দ বোঝার কিছু নাই, বিপরীত শব্দ বোঝার কিছু নাই, এক কথায় প্রকার বোঝার কিছু নাই, বাগধারা কিন্তু বোঝার কিছু নাই, এটা জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। এই প্রত্যেকটা টপিকস থেকে আমি 10টা, বা তোমরা যেমনটা মুখস্থ করতে হবে 10টা থাকতে পারে বা 5টা থাকবে, প্রত্যেক টপিক থেকে 10টা 10টা করে পড়া, যেটা আমরা পড়া ধরবো। এবং মনে করো ধরো আমি ইংরেজির কথাই বললাম, ইংরেজি হচ্ছে মনে করো যে হচ্ছে যে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, প্রিপজিশন, এই ধরনের যে মুখস্থ পড়া, এগুলো কিন্তু এরকম পড়া থাকবে আমি ক্লাসে যেগুলো পড়া ধরবো। বাংলা সাহিত্য কিছু বিষয় আছে যেগুলো আমি পড়া দেবো এবং হচ্ছে পড়া ধরবো, এটা কিন্তু সবাইকে পড়া দিতে হবে ক্লাসের মধ্যে। এবং বাংলা বিদ্যার বিষয় বললে, আন্তর্জাতিক বিষয় বলে যেগুলো মুখস্থ পড়া, এগুলো আমরা পড়া দিয়ে দেবো এবং পড়া ধরবো, ঠিক আছে? আর যেগুলো ক্লাস নিতে হয়, এগুলো তো আমি ক্লাসে বুঝাই দেবো, ওটা অসুবিধা নেই। তবে হচ্ছে প্রথম 30 মিনিট মাথায় রাখবা, প্রথম 30 মিনিট হচ্ছে আমাদের মুখস্থ পড়া থাকবে, যেগুলো হচ্ছে তোমাদেরকে নিয়মিত কিন্তু আমাকে পড়াটা দিতে হবে। কারণ আমি তোমার দায়িত্ব নিলাম মানে হচ্ছে তোমাকে অবশ্যই আমার কথা মতো চলতে হবে। যদি তুমি আমার কথা মতো চলতে পারো, দেখবা ইনশাল্লাহ তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে, আবারও বলি, শুরু হবে 15ই জুলাই 2025। তোমরা যারা ভর্তি হয়েছে, ইনশাল্লাহ দেখবা যে তোমাদের একটা চাকরি নিশ্চিত হয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। আমি তোমাদের পাশে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আহ, আহ, আশা করি আমাদের কোচিং সম্পর্কে, ক্লাস সম্পর্কে যে তোমাদের প্রশ্নগুলো ছিল, এগুলো জানতে পেরেছো। এর পরবর্তী সময়ে ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ যদি কোনো আপডেট তোমাদের জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা প্রশ্ন করবে। ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো খুব সহজে জানতে পারবে। সবাই ভালো থেকো। এবং 15 জুলাই রাত 9টায় ক্লাস হবে। অবশ্যই অবশ্যই সবাই যথাসময়ে জয়েন করবে। এর মধ্যে হচ্ছে জুম অ্যাপসটা সবাই ডাউনলোড করে রাখবে। যদি প্রয়োজন হয়, এর আগে জুম অ্যাপস কিভাবে চালাতে হয় এটা নিয়ে যদি কোনো কথা বলতে হয় বা কোনো ধরনের হেল্প লাগে, অবশ্যই তোমরা আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে জুম অ্যাপস চালানো শিখাই দেবো। এবং জুম অ্যাপস কিন্তু অনেক সহজ একটা বিষয়। তোমরা ভিডিওটা দেখছো, আশা করি তোমরা পারবে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। আমার জন্য তোমরা সবাই দোয়া করো। ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।